সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। এই সরকার কিন্তু তারও সরকার। সুতরাং তিনি তার উপরও এমন কিছু করা ঠিক হবে না যাতে তার ব্যবসা না হতে পারে। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমরা খেয়াল করি, আমি আগে একদিন বলেছিলাম এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। আমরা যে চেষ্টাটা করে যাব সেটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো, সরকার যেটা করতে পারে কিছু কিছু চাপ কারো জন্য, এই যে আমি বলে ফেললাম যে কষ্ট হবে সহ্য করে, এটা সহ্য করা সবার জন্য সোজা না। ওই মানুষগুলোর জন্যই আমরা প্রয়োজনে অন্য কর্মসূচি বাড়াবো। আর ফুটপাত নিয়ে আসলে এটা খুব কঠিন কাজ। আমরা তো এই প্রথম না, আমরা আগেও দেখার চেষ্টা করেছি। এখন সমস্যা যেটা হয়, এই দেশে দীর্ঘদিন যে অর্থনৈতিক সংকট ছিল, মানে আমি আওয়ামী লীগের শেষ সময়টা থেকেই বলছি, যখন থেকে ডলার ক্রাঞ্চ শুরু হলো, আমরা মনে করতে পারবো দেশের ইকোনমি ভালো চলেনি। খুব সম্ভাবনা ছিল যে এই গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতির একটা মারাত্মক বা খুব ভালো রিভাইভাল হবে, কিন্তু এখন আবার যে সংকটে আমরা পড়ে গেলাম সেই রিভাইভাল এখন ডিলেইড হচ্ছে, এটা বৈশ্বিক কারণে। সুতরাং মানুষ যারা আসলে এইরকম জীবিকার সংকটে পড়ে গেছে তাদের মধ্যে একটা ডেসপারেট অ্যাটিটিউড হয়তো আছে। এখন সরকার নিশ্চয়ই সবকিছু বিবেচনা করে আবার দেখার চেষ্টা করবে, তবে নীতিগতভাবে আমরা এটা একমত ফুটপাত হাঁটার জন্য, কিন্তু এই মানুষগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা আমরা করে যাবো। আমরা অলরেডি জানিয়েছি, জানেন নিশ্চয়ই আইএমএফ এর দেয়া সব শর্ত পূরণ করা সবসময় ম্যান্ডেটরি না। এর আগে আমরা যতগুলো কিস্তি পেয়েছি, বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। ব্যাংক ঋণ যখন হয়, আর সরকারের ঋণকে খুব ভয়ঙ্কর ভাবে দেখাও মনে হয় ঠিক না। আমরা একটু অর্থনীতি যদি একটু বেসিক বলি, মানে একটা দেশের জিডিপির কত পার্সেন্ট সরকারি ঋণ হতে পারে সেটা একটা হিসাব আছে। আমাদের মতো দেশের জন্য কেমন, পৃথিবীতে এমন দেশ আছে যার জিডিপির 3-4 গুণ, জাপান, তার জিডিপির 3-4 গুণ হলো তার লোনের ব্যাপার। আমরা ওই জায়গায় পৌঁছি নেই, আমরা এখন রেড জোনে চলে গেছি তা না। আমরা এখন থেকে সরকারকে ঋণ আসলে করতে হয়। পৃথিবীতে ঋণ ছাড়া আসলে কোনো সরকার নাই। মানে এটা বলা হয় বাজেট, ব্যক্তির আর সরকারের বাজেটের ডিফারেন্স আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সরকার ব্যয় বুঝে আয় করে। আপনি ব্যয় ঠিক করেন, তারপর আসলে আপনি দেখেন কত আয় করতে পারলেন, যদি না পারেন কম হয়, সারা পৃথিবীতেই শর্ট হয় এবং বাকিটা আপনি লোন নেন। আমরা চেষ্টা করব এই যে ভর্তুকি কমানোর চেষ্টা করছি আমরা, জ্বালানির মূল্য বৃদ্ধি করে, লোনের পরও সরকারকে আসলে নিতে হবে, এটা যতটা নমিনাল রাখা যায় সেই চেষ্টা করা। কারণ আমরা নিশ্চয়ই জানি ব্যাংকিং সেক্টর থেকে যদি সরকার প্রচুর লোন নেয় তাহলে আসলে বেসরকারি খাতের জন্য ব্যাংক লোন নেওয়ার সুযোগ কমে যায়, এটা আছে। আর যদি আমরা বাংলাদেশ ব্যাংক বা টাকা ছাপিয়ে যদি নেওয়া হয় সেটা ইনফ্লেশন ট্রিগার করে, সব সংকটগুলো আমরা জানি। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, সরকার যদি লোন নেয়, লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। আমরা আগের সাথে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটা।